জি, প্রশ্ন হচ্ছে জাকাতের টাকায় ইফতার দেয়া যাবে কিনা। উত্তর হচ্ছে যদি আপনি জাকাতের টাকা দিয়ে ইফতার দিতে চান তাহলে শর্ত হচ্ছে যাকে আপনি ইফতার দিবেন সে জাকাতের হকদার হতে হবে। আমভাবে ইফতার অনুষ্ঠানের আয়োজন যদি জাকাতের টাকা দিয়ে করা হয় তাহলে সেখানে অনেক ধনীও আসতে পারে এবং যারা জাকাতের উপযুক্ত জাকাত খাওয়ার উপযুক্ত নয় এমন ব্যক্তিও আসতে পারে। তাহলে এইভাবে জাকাতের টাকা দিয়ে ইফতার দেওয়া যাবে না। মূলত জাকাতের টাকা দিয়ে দেওয়াই উত্তম। বাকি কোনো গরিব মিসকিন যদি আপনি দেখেন সরাসরি টাকা দিলেন সে হয়তোবা এই টাকা পাওয়ার পরে সেটা নষ্ট করে ফেলবে, তার দরকার হচ্ছে কিন্তু খাবার দাবার, তাহলে আপনি ওই যিনি উপযুক্ত তাকে ইফতার সাহারি বা অন্যান্য কোনো খাবার আপনি কিনে দিতে পারেন, তবে সেই খাবারটা কিনে থেকে মালিক বানিয়ে দিতে হবে। এখন ইফতারের আয়োজন করে আপনি ব্যবস্থা করলেন সেখানে গরিব আসবে ধনী আসবে, তাহলে সেটা দিয়ে যাকাত আদায় হবে না। এরপর প্রশ্ন হচ্ছে মহিলাদের মোহরের উপর যাকাত দেয়া আবশ্যক কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, মহিলারা মোহরানা হিসেবে যে টাকা পাবে এই টাকা যেহেতু মহিলাদের মালিকানায় রয়েছে আর সেই টাকা যদি যাকাত পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে অর্থাৎ যাকাতের নিসাব পরিমাণ হয়ে থাকে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার দামের সমান যদি হয়ে থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। এক কথা বলতে গেলে মহিলাদের মোহরানার টাকার উপরেও যাকাত আবশ্যক হয়। এরপর প্রশ্ন হচ্ছে নিজের ভাই বোনকে যাকাত দেয়া যাবে কি না। নিজের ভাই বোনকে যাকাত দেয়া যাবে কিনা। উত্তর হচ্ছে নিজের ভাই বোনকেও যাকাত দেয়া যাবে যদি ভাই বোন উপযুক্ত হয়ে থাকে এবং ভাই বোনকে যাকাত দেওয়ার ক্ষেত্রে এটা যাকাতের টাকা এটাও বলে দেওয়া জরুরি নয়। কেউ যদি নিজের ভাই আপন ভাই বা আপন বোনকে যাকাত দিতে চায় তাহলে এটা যাকাতের টাকাটা উল্লেখ করলে তারা হয়তো লজ্জা পাবে, এটা বলার দরকার নেই, না বলেও দেয়া যায়। বাকি ভাই বোন কাছে যাকাত দিবেন সেক্ষেত্রে ভাই এবং বোন যাকাত খাওয়ার উপযুক্ত হতে হবে, অর্থাৎ সে গরিব হতে হবে, ফকির মিসকিনদের অন্তর্ভুক্ত হতে হবে। যদি খুব হত দরিদ্র হয়, টাকা পয়সা জমানো কিছুই নেই, অভাবী মানুষ, তাহলে আপনি তাকে যাকাত দিতে পারবেন। এরপর প্রশ্ন হচ্ছে কোন বেনামাজিকে যাকাত দেওয়া যাবে কিনা। উত্তর হচ্ছে কোন বেনামাজি একদম নামাজ পড়ে না তাকে যাকাত দেওয়া যাবে না, কারণ যে নামাজ পড়ে না মানে সে নামাজ অস্বীকার করার মতো অবস্থা। অর্থাৎ যে একেবারেই নামাজ পড়ে না, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, এই লোকটা সে মুসলিমদের অন্তর্ভুক্ত হলে সে মাঝে মাঝে হলেও পড়ে। কেউ যদি মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, আমরা মনে করি যে হয়তো অলসতার কারণে পড়ে না, বাকি সেই ইমানদার। এখন মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না এরকম ব্যক্তিকে আপনি চাইলে যাকাত দিতে পারবেন, কিন্তু যাকাত দেওয়া উচিত 5 ওয়াক্ত নামাজ দিনদার দেখে। একদম নামাজ পড়ে না এরকম ব্যক্তি আপনি যাকাত দিতে পারবেন শর্ত সাপেক্ষে। সে শর্ত হলো যদি আপনার এই যাকাতের টাকা পাওয়ার পরে আপনি মনে করেন যে সে নামাজ শুরু করবে বা শর্ত দিয়ে দিলে নামাজ পড়তে হবে, এইভাবে তাকে দ্বীনের পথে আনার জন্য মুআল্লাফাতুল কুলুবিহিম যেটাকে বলে ওই উদ্দেশ্যে যদি হয় তাহলে আপনি যাকাত দিতে পারেন। স্বাভাবিক অবস্থায় বেনামাজিকে যাকাত দেওয়া উচিত নয়। এরপর প্রশ্ন হচ্ছে আমি কি কোনো অমুসলিমকে যাকাত দিতে পারবো। উত্তর হচ্ছে স্বাভাবিক অবস্থায় কোনো অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না, কিন্তু কোনো অমুসলিম যাকাত পাওয়ার পরে যদি মনে করেন যে সে দ্বীন এবং ইসলাম সম্পর্কে বুঝতে পারবে, ইসলামের পথে এগিয়ে আসবে, যাকাতের টাকা পেয়ে হয়তোবা অর্থের অভাবের কারণে সে ইসলাম গ্রহণ করতে পারছে না, এমন হতে পারে যে সে যে জায়গায় আছে সেখানে যদি ইসলাম গ্রহণ করে তাকে মেরে ফেলবে, সেখান থেকে তার অন্য কোথাও যাওয়া দরকার, তাহলে তাকে আর্থিকভাবে যাকাত দিয়ে তাকে ইসলাম গ্রহণের জন্য সুযোগ করে দিলেন, অথবা তাকে নির্যাতন থেকে বাঁচানোর জন্য যাকাত দিলে সে ইসলামের পথে আসবে। এই জন্য মুআল্লাফাতুল কুলুবিহিম হিসেবে তাদেরকে যাকাত দেয়া যাবে, স্বাভাবিক অবস্থা মুসলিমকে যাকাত দেয়া যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে আমার ও আমার মেয়ের দুইজনের মিলে 8 ভরি স্বর্ণ আছে, এর যাকাত দিতে হবে কিনা। মা এবং মেয়ের দুইজনের সমষ্টিগতভাবে 8 ভরি, এটার উপর যাকাত আসবে না। যদি 7.5 ভরি সমান বা তার চেয়ে বেশি যদি থাকে একজনের, দুইজনকে কাউন্ট করা একসাথ করা, ইসলাম দুইজনকে একসাথ করার কথা বলে না। মায়ের যে পরিমাণ আছে মেয়ের যে পরিমাণ আছে আলাদা আলাদা। এমন যদি হয় যে আসলে মা মেয়ের উভয়ের স্বর্ণ বা অলংকার মালিক হচ্ছে মা, আপাতত মেয়েকে ব্যবহার করতে দিয়েছে, তাহলে তো মেয়েটার মালিক নয় মা মালিক, তাহলে যাকাত দিতে হবে। আর যদি মনে করেন যে না মায়েরটা আলাদা মেয়েরটা আলাদা, তাহলে দুইটা একসাথ করে নিসাব গণনা করার প্রয়োজন নেই, বরং প্রত্যেকটা আলাদা আলাদা কারণ হবে, আলাদা আলাদা গণনা করে দেখতে হবে নিসাব পরিমাণ হয়েছে কিনা। 7.5 ভরি স্বর্ণের পরিমাণ যদি হয় তাহলে যাকাত দিতে হবে। স্ত্রীর স্বর্ণের অলংকারের যাকাত কে দিবে, স্ত্রী দিবে নাকি স্বামী। উত্তর হচ্ছে অলংকার যার যাকাত দিবে সে। হ্যাঁ, অলংকার আমার আর ঝগড়া লাগা স্বামীর সাথে যে যাকাত দিয়ে দাও তুমি, তাহলে অলংকার তোমার যাকাত দিবে স্বামী। হ্যাঁ, স্বামী যদি
ইচ্ছে করে স্ত্রীর পক্ষ থেকে জাকাত দিয়ে দেয় এবং সেক্ষেত্রে স্ত্রীকে জানিয়ে দিতে হবে যে তোমার যে পরিমাণ এটা তোমার স্বর্ণ বিক্রি করার দরকার নেই, ইচ্ছা তোর টাকা তোমার কাছে না, তো থাকলেও আমি তোমার পক্ষ থেকে জাকাত আদায় করে দিলাম। স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে স্বেচ্ছায় জাকাত আদায় করে দেয় তাহলে জাকাত আদায় হয়ে যাবে। বাকি আবশ্যক হচ্ছে স্ত্রীর জাকাত স্ত্রীর পক্ষ থেকেই দিতে হবে, স্ত্রীর জাকাত স্ত্রী দিবেন। এরপর প্রশ্ন হচ্ছে ধার দেওয়া টাকা আর জাকাত হিসেবে বাদ দেওয়া যাবে কিনা? ধার দেওয়া টাকা জাকাত হিসেবে বাদ দেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে আপনি জাকাত দিলেন, আপনি ধার দিলেন, এখন সেই টাকা সে দিতে পারতেছে না বলে আপনি চাচ্ছেন যেহেতু দিতে পারতেছে না তাহলে আমি এটা জাকাত হিসেবে বাদ দিয়ে দিলাম। যখন আপনি ধার দিয়েছেন তখন আপনার জাকাত দেয়া উদ্দেশ্য ছিল না, ধার দেয়া উদ্দেশ্য ছিল, ফেরত নিতে পারছেন না বলেই আপনি জাকাত হিসেবে বাদ দিয়ে দিচ্ছেন। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার এই জাকাত আদায় হবে না। বরং আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি তাকে জাকাতের টাকা দিবেন, সেই জাকাতের টাকা পেয়ে আপনার পাওনা টাকা পরিশোধ করবে, এটা জায়েজ হবে। কিন্তু আপনি ওই যে নিতে পারতেছেন না বলে আপনি জাকাত হিসেবে নিতে দিতে পারলাম না তো জাকাত হিসেবে বাদ দিয়ে দিলাম, এটা জায়েজ হবে না। কারণ আপনি যখন দিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মিম্মা নাওয়া, নিয়ত অনুযায়ী ফল পাবেন। অর্থাৎ আপনি যখন দিয়েছেন তখন নিয়ত ছিল দান বা ধার, আর এখন আপনি জাকাতের নিয়ত করছেন, এখন জাকাতের নিয়ত করলে হবে না, দেওয়ার সময় জাকাতের নিয়ত করলে তখন হতো। এরপর প্রশ্ন হচ্ছে স্বামী স্ত্রী একে অন্যকে জাকাত দিতে পারবে কিনা? উত্তর হচ্ছে স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না। কারণ আপনার অধীনে যারা থাকবে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। আপনি জাকাত দিতে পারবেন ওই ব্যক্তিকে যিনি আপনার অধীনস্থ নয়, যার ভরণ পোষণ দিয়ে আপনার দায়িত্বে নয়। সেই হিসেবে স্বামী কোন স্ত্রীকে জাকাত দিতে পারবে না, কারণ স্ত্রী স্বামীর ভরণ পোষণের দায়িত্ব, তার ভরণ পোষণ দিয়ে আপনার দায়িত্ব। আপনি জাকাত কেন দিবেন? আপনি তো তার ভরণ পোষণ দিয়ে আপনার উপরে ফরজ। বাকি স্বামীকে স্ত্রী চাইলে জাকাত দিতে পারবে। কেন পারবে? কারণ স্বামীকে ভরণ পোষণ দেয়া স্ত্রীর উপরে দায়িত্ব নয়। কোনো কারণে স্ত্রী ধনী হয়েছেন, বাবার বাড়ি থেকে অর্থ সম্পদ পেয়েছেন, এই কারণে স্ত্রীর কাছে অর্থ সম্পদ আছে, স্বামীর কাছে নেই, তখন স্ত্রী চাইলে স্বামীকে জাকাত দিতে পারবে। তাহলে সহজ কথায় স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, কিন্তু স্ত্রী তার স্বামীকে চাইলে জাকাত দিতে পারবে। আচ্ছা, এরপর প্রশ্ন হচ্ছে জাকাত দেওয়ার সময় জাকাতের টাকা উল্লেখ করে দিতে হবে কিনা? উত্তর হচ্ছে জাকাত দেওয়ার সময় জাকাতের টাকা উল্লেখ করে দেওয়ার জরুরত বা প্রয়োজন নেই। কারণ জাকাতের টাকা আপনি যে দিচ্ছেন আপনার অন্তরে নিয়ত থাকলেই হবে। অনেক সময় এমন হয় যে নিজের ভাই বোনকে আপনি জাকাত দিতে চাচ্ছেন, অথবা নিজের শালা-শালীকে দিতে চাচ্ছেন, আত্মীয় স্বজনের মধ্যে হকদার এমন কাউকে জাকাত দিতে চাচ্ছেন। এখন আপনি যদি তাকে জাকাতের টাকা বলে দেন সে মনক্ষুণ্ণ হতে পারে। এমন অনেক ধনী মানুষ এক সময় এমন হয়েছে, গত করোনার আগে এমন অনেক ঘটনা ঘটেছে, যারা এক সময় জাকাত দিত তারা জাকাত চাওয়া শুরু করেছে। এমন অনেক হয়েছে যে যারা জাকাত এক সময় দিত কিন্তু পরে করোনায় এমন ভাবে বসে পড়েছে যে শেষ পর্যন্ত নিজে জাকাত চাওয়া শুরু করেছে। এই লোকগুলো তো সারা জীবন জাকাত দিয়েছে, এখন সে জাকাতের টাকা খাবে, এটা শুনতেই তার কাছে খারাপ লেগে উঠবে। এই জন্য জাকাতের কথা উল্লেখ না করে আপনি নিয়ত করে জাকাত দান করে দিতে পারেন। এক কথায় জাকাতের টাকা দেওয়ার সময় জাকাতের টাকা এটা উল্লেখ করে দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনার অন্তরে নিয়ত থাকলেই হবে। এরপরে প্রশ্ন, যে সকল মুরব্বী বয়স্ক বা অসুস্থ মানুষ রোজা রাখতে পারবে না তাদের ফিদিয়া দেওয়ার সিস্টেম কি? ফিদিয়া, নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফিদিয়াতুন তুআদু মিসকিন। ফিদিয়া হচ্ছে একজন মিসকিনের খাবার। যারা রোজা রাখতে পারবে না, বয়স হয়ে গেছে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এমন রোগী, হ্যাঁ যদি কোনো রোগী এমন হয় যে তিনি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তাহলে তিনি সুস্থ হয়ে রোজা রাখবেন, তখন ফিদিয়া দিবেন না। আর যদি মনে করে যে না আমার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এমন বয়স্ক মানুষ তিনি আর যৌবনকালে ফিরে আসার সম্ভাবনা তো থাকে না, তো সেই ক্ষেত্রে ওই বয়স্ক মানুষ বা অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া দেওয়া যাবে। সেই ফিদিয়ার সিস্টেম হলো এক রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাওয়াবেন। 30টা রোজা রাখতে পারে নাই, চাইলে 30 জনকে একদিন দাওয়াত দিয়ে এক বেলা খাওয়ানো যেতে পারে, অথবা একজনকেই 30 দিন খাওয়ানো যেতে পারে। তার মানে 30 জনকে খাওয়াতে হবে। 30 জনকে চাইলে আপনি 30 জনকে একসাথে একদিন দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন, অথবা একজনকেই 30 দিন খাওয়ানো যেতে পারে। যে কোনো একটা পন্থা অবলম্বন করলেই ফিদিয়া আদায় হয়ে যাবে। এরপরের প্রশ্ন একেবারে কমন প্রশ্ন, যে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা। এটা
অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন ওয়াজ মাহফিলে বলে, আমরাও বারবার বলে আসছি যে শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দেওয়া উচিত নয়, শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দিবেন না। আমরা কতবার বলি, এরপরে এই ট্রেডিশনটা আমাদের সমাজ থেকে যায় না। এখন অনেকেই এই যে বিভিন্ন লুঙ্গি, বিভিন্ন শাড়ি অনেক দূর দূর থেকে নিক্ষেপ করে মারে যে জাকাতের শাড়ি লুঙ্গির জন্য। অনেকে আবার ওই যে ধনীদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় থাকে জাকাতের শাড়ি লুঙ্গির জন্য। জাকাতের শাড়ি লুঙ্গির নামে কোনো শাড়ি লুঙ্গি এইরকম ইসলাম শরীয়তে নেই। আপনি জাকাতের টাকা দিবেন, জাকাতের লুঙ্গি সবচেয়ে কম দামি লুঙ্গিটাই জাকাতের লুঙ্গি হয়, সবচেয়ে কম দামি শাড়িটাই জাকাতের শাড়ি হিসেবে বিবেচিত হয়। এগুলো এক ধরনের প্রতারণা। কাজেই আপনি জাকাত তাকে মালিক বানাই দিবেন, সরাসরি নগদ অর্থ দিবেন। কোনো জিনিস দিতে চাইলে তার প্রয়োজন আছে কিনা, তার জন্য উপকারী হবে, প্রয়োজন হবে এমন কিছু জিনিস আপনি কিনে দিতে পারেন। কিন্তু জাকাতের শাড়ি লুঙ্গি দেওয়ার নামের যে একটা প্রচলন এবং মানুষকে তিরস্কার করার মতো, মানুষকে প্রতারণা করার মতো একটা অবস্থা, 2-3 দিনও পড়তে পারে না। অনেকে জাকাতের শাড়ি লুঙ্গি কিনে সেগুলো 2-4 দিনও পড়তে পারে না, বা নিয়ে 2-4 দিনও পড়তে পারে না। অনেক দোকানে লেখা থাকে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, তার মানে সবচেয়ে কম দামিতেই সেখানে পাওয়া যায়। আল্লাহ মাফ করুন। এই সমস্ত নিয়তে বা এই ধরনের জাকাতের শাড়ি লুঙ্গি নয়, এবং জাকাতের অর্থ দিয়ে দেওয়া উচিত, যেটা দ্বারা সে নিজে মালিক হয়ে নিজের প্রয়োজন মতো খরচ করতে পারে। এরপর প্রশ্ন হচ্ছে, জাকাতের টাকা দিয়ে টিউবওয়েল, নলকূপ বা জনকল্যাণমূলক কোনো কাজ করা যাবে কিনা? উত্তর হচ্ছে, জাকাতের টাকা দিয়ে রাস্তা করে দেওয়া, জনকল্যাণমূলক টিউবওয়েল করে দেওয়া ইত্যাদি করে দেওয়া, এটা জায়েজ হবে না। কারণ আপনি যে রাস্তা করবেন, এই রাস্তায় কি শুধু গরিবরা হাঁটবে? এখানে ধনীরাও হাঁটবে। আপনি টিউবওয়েল করে দিলেন, যদি টিউবওয়েল থেকে সবাই খায় তাহলে গরিবও খেলো আবার ধনীও খেলো, তাহলে বোঝা যাচ্ছে যে এটা শুধু গরিব মালিক হয় নাই। যদি হ্যাঁ আপনি এমন কোনো টিউবওয়েল দেন যে গরিব মানুষ সে বললো যে আমাকে আপনি যে জাকাতের টাকা দিলেন সেটা দিয়ে আমার একটা নলকূপ, একটা টিউবওয়েল বসিয়ে দেন, হ্যাঁ তাইলে আপনি পারবেন। এটার মালিক বানায় দিতে হবে কোনো গরিবকে। সেই গরিব যদি মালিক হয়, এরপরে তিনি ধনীদেরকে সেখান থেকে পানি খাওয়ার অসুবিধা নাই। কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে কোন একজন গরিবকে মালিক বানিয়ে দেয়া। আমভাবে একটা বা দুইটা আপনি টিউবওয়েল বসিয়ে বললেন যে জাকাতের টাকা, মনে মনে চিন্তা করেন এটা জাকাতের টাকা দিয়ে, তাহলে তো আপনি কাউকে মালিক বানান নাই। সেখানে ধনী গরিব যে কেউ এই পানি গ্রহণ করতে পারে, গরিবকে মালিক বানায় দিতে হবে। এবার যদি সেই গরিব মালিক হওয়ার পরে সেটাকে তিনি ধনীদের জন্য ব্যবহার করুক, গরিবদের জন্য ব্যবহার করুক, অসুবিধা নেই। কোনো রাস্তাঘাট ইত্যাদি জাকাতের টাকা দিয়ে করা যাবে না, কারণ রাস্তাতে আপনি করবেন, সে রাস্তা দিয়ে তো অনেক ধনী গরিব সবাই চলবে, আর রাস্তার মালিক কে? তাহলে মূলত হচ্ছে যাকে জাকাত দিবেন তাকে মালিক বানিয়ে দিতে হবে, মালিকানা তাকে দিতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, জায়গা জমি বা বাড়ি ঘরে জাকাত দিতে হবে কিনা? উত্তর হচ্ছে, সাধারণত যেই সকল বাড়ি ঘরে নিজে থাকার জন্য নির্মাণ করা হয় সেই বাড়ির জাকাত দিতে হবে না। যেই জমিতে নিজে থাকার জন্য বাড়ি করবেন সেটা জাকাত দিতে হবে না। যেই জমিতে আপনি ফসল উৎপন্ন করবেন সেই জমির জাকাত দিতে হবে না। কিন্তু কোন জমি যদি আপনি ক্রয় করে রেখেছেন, দাম বাড়লে বিক্রি করবেন, কোন একটা বাড়ি আপনি করেছেন যেটা আবার আপনি বিক্রি করবেন, অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে বাড়ি করা হোক, জমি করা হোক, সেই জমির জাকাত দিতে হবে। ওই বাড়ির মূল্যের উপরে জাকাত দিতে হবে, এবং সেটা বর্তমান মূল্য। অর্থাৎ আপনি একটা বাড়ি করেছেন, এই বাড়িটা আপনার উদ্দেশ্য কি? বিক্রি করবেন কিছুদিন পরে বা দাম বাড়লে, অথবা আপনি একটা জমি কিনেছেন, দাম বাড়লে পরবর্তীতে জমিটা বিক্রি করবেন, নিচে থাকার জন্য বাড়ি করবেন না বা ফসল উৎপন্ন করবেন না। তাহলে ওই জমির বর্তমান মূল্য কত হতে পারে, ওই বাড়ির বর্তমান মূল্য কত হতে পারে, সেই বর্তমান মূল্যের উপরে জাকাত দিতে হবে। অনেকেই জমির উপরে জমি কিনে রেখেছে, টাকা কিছু হলে জমি কিনে রাখে, জাকাত দেয় না। কেন? আমার তো টাকা নেই, আমার জমি আছে। এবং জমিটা আপনি কেন কিনেছেন? জমিটা তো আপনি কিনেছেন যে আপনি বিক্রি করবেন, তাহলে এটা ব্যবসায়িক পণ্য হিসেবে এটার উপরে জাকাত দিতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, বছর পূর্ণ হওয়ার আগে অগ্রিম কাউকে জাকাত দিয়ে দেওয়া যাবে কি না? উত্তর হচ্ছে, বছর পূর্ণ হওয়ার আগে যদি আপনি কোনো উপযুক্ত ব্যক্তিকে পান যে লোকটা জাকাতের হকদার, এখন আপনি জাকাতের টাকা বের করেননি, অগ্রিম যদি তাকে কিছু দিয়ে দেন এবং পরে জাকাত বের করে সেখান থেকে মাইনাস করেন, জায়েজ হবে, অসুবিধা নাই। অগ্রিম জাকাতের টাকা দেয়া যায়। অগ্রিম আপনি যদি জাকাতের টাকা কাউকে দিয়ে দেন, উপযুক্ত কাউকে পান, তাহলে এটা জায়েজ আছে, অসুবিধা নাই। এরপর প্রশ্ন হচ্ছে, দাদা দাদি নানা নানিকে জাকাত দেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে, দাদা দাদি বা নানা নানি এটা হচ্ছে আসল মানে বাবার দিক থেকে যারা আছে, বাবার বাবা, বাবার মা, এরপরে উপরের লেভেলে যারা আছে, বা মায়ের মা, মায়ের বাবা, এই উপরের দিকে যারা আছে এদেরকে আসল বলে। এই আসলকে জাকাত দেওয়া যাবে না। আর ফুরু মানে
আমার ছেলে, ছেলের ছেলে, আমার মেয়ে বা মেয়ের ছেলে বা মেয়ের মেয়ে, নিচের দিকে নাতি নাতনি যা নিচের দিকে যাবে এদেরকে যাকাত দেওয়া যাবে না। আসল এবং ফুরু এদেরকে যাকাত দেওয়া যাবে না। মা বাবা থেকে উপরের দিকে ওনাদেরকে যাকাত দেওয়া যাবে না। ছেলে মেয়ে থেকে নিচের দিকে এদেরকে যাকাত দেওয়া যাবে না। এছাড়া অন্যান্য আত্মীয় স্বজনকে যাকাত দেওয়া যাবে। ডায়মন্ড বা হীরার অলংকারে যাকাত দিতে হবে কিনা? উত্তর হচ্ছে, কেউ যদি হীরার অলংকারের ব্যবসা করে, ডায়মন্ডের অলংকারের ব্যবসা করে, তাহলে তাকে যাকাত দিতে হবে। আর ডায়মন্ডের অলংকার ব্যবহার করলে সেটা যতটুকুই হোক ওটার উপরে যাকাত আসবে না। স্বর্ণের অলংকারে যাকাত আসবে, রূপার অলংকারে যাকাত আসবে, কিন্তু ডায়মন্ডের অলংকারে যাকাত আসবে না। কারণ হাদিসে ডায়মন্ডের কথা বলা নেই, হচ্ছে আপনার রূপা বা স্বর্ণের কথা বলা আছে। বাকি কেউ যদি ডায়মন্ডের ব্যবসা করে তাহলে ব্যবসায়িক পণ্য হিসেবে তার উপরে যাকাত আবশ্যক হবে, যাকাত দিতে হবে। মা বাবা অথবা ছেলে মেয়েকে যাকাত দেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে, মা বাবা বা তার মা বাবা বা তার মা বাবা এইভাবে উপরের দিকে যারা, তাদেরকে আসল বলে, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। ছেলে মেয়ে বা ছেলে মেয়ের ছেলে মেয়ে, নাতি পুতি, এদেরকে যাকাত দেওয়া যাবে না। আসল এবং ফুরু মা বাবা থেকে উপরের দিকে এবং ছেলে মেয়ে থেকে নিচের দিকে, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। স্বর্ণের যাকাত ক্রয় মূল্যের উপরে দিব নাকি বিক্রয় মূল্যের উপরে? প্রশ্ন হচ্ছে যে স্বর্ণ যে আপনি যাকাত দিবেন, এখন সেই টাকার কাম করবেন কি হিসেবে? আপনি যত টাকা দিয়ে কিনেছেন তত টাকার উপরে, নাকি বিক্রি করবেন তত টাকার উপরে, নাকি বর্তমান মূল্যের উপরে? উত্তর হচ্ছে, স্বর্ণের অলংকার বর্তমানে বিক্রি করলে কত টাকা বিক্রি করতে পারবেন সেই বিক্রয় মূল্যের উপরে আপনার যাকাত আসবে। যেমন বর্তমানে যদি আপনি স্বর্ণ বিক্রি করতে যান তাহলে প্রায় 1,27,000 বা 1,30,000 টাকা, কিনতে গেলে প্রায় 1.5 লক্ষ টাকা। তাহলে কেনার মূল্যের হিসেবে নয়, বিক্রয়ের মূল্যের হিসেবে কত টাকা স্বর্ণ আছে, এই স্বর্ণগুলো 1,30,000 টাকা করে যদি বিক্রয় মূল্য হিসেবে হয়, ওই বিক্রয় মূল্য হিসেব করে কত টাকার স্বর্ণ আছে সেই স্বর্ণের 2.5% বা কত টাকার স্বর্ণ আছে ওই টাকা 2.5% টাকা যাকাত দিতে হবে। তাহলে স্বর্ণের ক্রয় মূল্য বা বর্তমান মূল্যের উপরে নয়, বরং বিক্রয় মূল্যের উপরে, বর্তমানে বিক্রয় করলে কত টাকা বিক্রয় করতে পারবো সেই হিসেবে যাকাত দিতে হবে। কাজের লোকদেরকে যাকাত দেওয়া যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাজের লোকদেরকে যাকাত দেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে, কাজের লোক যদি ড্রাইভার, কর্মচারী, খাদেম, খাদেমা, চাকর, চাকরানি, এরা যদি যাকাত খাওয়ার উপযুক্ত হয়, যাকাত গ্রহণ করার উপযুক্ত হয়, তাহলে তাদেরকে যাকাত দেওয়া যাবে। কিন্তু যাকাত দেওয়ার কারণে তার কোনো পারিশ্রমিক বাড়ানো যাবে না, মানে পারিশ্রমিক থেকে কাটা যাবে না, অথবা পরিশ্রম বাড়ানো যাবে না। অর্থাৎ যাকাতের টাকা দিছি, আগে 12 ঘন্টা ডিউটি করতাম, এখন 1 ঘন্টা করে বাড়ায় দিলেন, তাহলে আপনি কি করলেন? যাকাত দিয়ে বিনিময় গ্রহণ করলেন, পরিশ্রম বাড়ায় দিলেন। অথবা তার মাসের তাকে বেতন দিতেন 20,000 টাকা, যাকাত দেওয়ার কারণে তার 1,000 টাকা 2,000 টাকা করে কমায় রাখলেন। অথবা মাঝে মধ্যে খোসা দিয়ে কথা বলে যে তোর যাকাতের টাকা দিয়েছি না, তাহলে বোঝা গেল যে আপনি যাকাতের টাকা দিয়ে তার পরিশ্রম বাড়াচ্ছেন, পারিশ্রমিক কাটতেছেন, অথবা তাকে ধমক দিচ্ছেন, তাহলে তো যাকাত আদায় হলো না। পারিশ্রমিক হিসেবে নয়, পরিশ্রম বাড়ানোর উদ্দেশ্য নয়, বরং এমনিতেই সে হকদার, সেই হিসেবে তাকে যদি যাকাতের টাকা দেন তাহলে সেই যাকাতের টাকা দিতে পারবেন এবং এর দ্বারা যাকাত আদায় হয়ে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, প্রভিডেন্ট ফান্ডের যাকাত দিতে হবে কিনা? প্রভিডেন্ট ফান্ডগুলো 2 ধরনের হয়ে থাকে, সেটা সরকারি হতে পারে, বেসরকারি ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ আপনার প্রতি মাসের যে টাকা, এই টাকাটা প্রতি মাসে বাধ্যতামূলকভাবে কেটে রাখে, বাধ্যতামূলকভাবে কেটে রাখে, অর্থাৎ প্রতি মাসে 1% আপনাকে দিতেই হবে। এই এক সিস্টেম। আর এক সিস্টেম হলো বাধ্যতামূলক নয়, বরং এটা আপনি ইচ্ছা করে রাখছেন। যেটা বাধ্যতামূলকভাবে আপনি জমা রাখতেছেন, এটা প্রতি বছর আপনাকে যাকাত দিতে হবে না, কারণ এটা আপনি অনিচ্ছায় তার কাছে জমা রাখতেছেন, মালিক রেখে দিচ্ছে, মালিক যখন মন চায় তখন দিবে, এটার মালিক আর আপনার মাঝে নাই। আর যে প্রভিডেন্ট ফান্ডে আপনি টাকাটা রাখতেছেন, যে আপনি চাইলে সেটা নিতে পারবেন, এখন আপনি জমা রাখতেছেন, ইচ্ছে করে নিজে রাখতেছেন, চাইলে আবার আপনি নিয়ে নিতে পারবেন, তাহলে প্রতি বছর আপনাকে সেই প্রভিডেন্ট ফান্ডের যাকাতের টাকা দিতে হবে। আপনি যদি ইচ্ছাকৃত রাখেন যাকাত দিতে হবে, আর অনিচ্ছাকৃত হলে বা বাধ্য হয়ে দিলে সেটার যাকাত দিতে হবে না।